ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন লামিন ইয়ামালের স্পেন। একদিকে লামাসিয়ান লিওনেল মেসি, অন্যদিকে লামাসিয়ান লামিন ইয়ামাল। এই লামিন ইয়ামালকে জন্মের পর লিওনেল মেসি গোসল করাইছিল, এখন লিওনেলের মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতেছে। এই ব্যাপারগুলো একটু বেশি ইন্টারেস্টিং। আমি ম্যাচ নিয়ে কথা বলবো, সব কিছুর বিবেচনায় কাগজে কলমে কারা এগিয়ে আছে এবং কারা হতে পারে ম্যাচের কি প্লেয়ার, আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। এর সাথে আমি একটু প্রেডিকশন দেওয়ার ট্রাই করব, যদিও এই ম্যাচ নিয়ে প্রেডিকশন করার মতো কোনো কিছুই নাই। লাস্ট 10 মিনিট যারা ভালো খেলবে তারাই বিশ্বকাপ জিতে যাবে। সো আমি দুই টিমের প্লেয়িং স্টাইল নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমি স্পেনের প্লেয়িং স্টাইল নিয়ে কথা বলি বা সিস্টেম নিয়ে কথা বলি। দেখেন, স্পেন টোটালি ট্যাকটিক্যাল ফুটবল খেলে। স্পেনের সিস্টেম কি জানেন? স্পেনের সিস্টেম হচ্ছে এরা গোলকিপার থেকে বিল্ড আপ শুরু করে। এরা কিন্তু হুট করেই অ্যাটাকে যাবে না, এরা নিজেদের এরিয়াতেই কিন্তু বল নিয়ে নাচানাচি করে, দেন ধীরে ধীরে বিল্ড আপ করে মিডফিল্ডে যায়, মিডফিল্ডের সাথে কানেকশন মেক করে, দেন আবার ব্যাক পাস খেলে। ফাইনাল থার্ডে অ্যাটাকারদের স্পেস ক্রিয়েট করার জন্য এরা কিন্তু নিজেরাই খেলতে থাকে। মানে এরা ধীরে ধীরে বিল্ড আপ করে অ্যাটাকে যায়, হুট করে কিন্তু স্পেন অ্যাটাকে যায় না। আপনারা হয়তো দেখছেন স্পেন হুট করে অ্যাটাক করে না, এরা ধীরে ধীরে গোলকিপার থেকে বিল্ড আপ করে মিডের সাথে কানেকশন করে, দেন মিড থেকে অ্যাটাক করে বা নিচ থেকে অ্যাটাক করা ট্রাই করে। স্পেন জাস্ট টিকিটাকাই খেলে না, নিজেদের মধ্যেই খেলে না। এরা কি করে জানেন? আপনি দেখবেন এরা বল নিয়ে ঘুরতেছে, এরা বল পজিশনে রাখতেছে, এরা মিড কন্ট্রোল করতেছে, এরা অ্যাটাক করতেছে, এরা স্কোর করতেছে, দেন এরা ডিফেন্সও করতেছে। 19 বছর বয়সী পাউ কুবার্সি ভাই একাই কিন্তু অপোনেন্টের অ্যাটাককে ডিস্ট্রয় করতেছে। এই যে 7টা ম্যাচ খেলছে না স্পেন, 6টাতেই ক্লিন শিট। আর এই ক্লিন শিটের পেছনে সবথেকে বড় অবদান এই পাউ কুবার্সির। যত বড় প্লেয়ারই আসুক, এই 19 বছরের এই প্লেয়ার কিন্তু সবাইকে আটকাইতেছে, এদের গেম ডিস্ট্রয় করতেছে। এই যে 7টা ম্যাচ, এই 7 ম্যাচে পাউ কুবার্সির 38 ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, 24 রিকভারিজ। শুধুমাত্র পাউ কুবার্সি না, অ্যাটাকিং লাইনে লামিন ইয়ামালের মতো প্লেয়ার অপোনেন্টের ডিফেন্সিভ লাইনকে জাস্ট ডিস্ট্রয় করতেছে। এই যে অভিজ্ঞ ডিফেন্ডার, হাইটওয়ালা যেই ডিফেন্ডাররা আছে, এদেরকে বোকা বানাইতেছে লামিন ইয়ামাল। শুধুমাত্র লামিন ইয়ামাল আর কুবার্সি মিলেই কিন্তু স্পেনকে ক্যারি করতেছে না বা ভালো করতেছে না। এদের যে 11 জন প্লেয়ার থাকে, 11 জন প্লেয়ার আসে, ওই 11 জন প্লেয়ারই ভালো করতেছে, টপ ম্যাচ পারফরমেন্স দিতেছে, টিম কম্বিনেশন দিতেছে। এই 11 জন মিলে অপোনেন্টের সাথে যেই কোনো কিছু করতে পারে, ওই অ্যাভেলিটি স্পেনের আছে। এরা প্রতি ম্যাচে 63% বল পজিশনে ছিল অ্যাভারেজ। 7 ম্যাচে 6টা ক্লিন শিট, আমি তো বললামই। আর অন্যদিকে আর্জেন্টিনার প্লেয়িং স্টাইল কি আমি জানি না। আমি আর্জেন্টিনার প্লেয়িং স্টাইল বলতে শুধু বুঝি লিওনেল মেসিকে। লিওনেল মেসি আর্জেন্টিনার প্লেয়িং স্টাইল, লিওনেল মেসি আর্জেন্টিনার সিস্টেম। আমরা কেউ বলতে পারবো না যে আর্জেন্টিনা কোন সিস্টেমে খেলবে বা কোন সিস্টেম ফলো করবে। এদের স্ট্র্যাটেজি কী? আর্জেন্টিনা শুধুমাত্র একটা স্ট্রাকচার ফলো করে। আমাদের কাছে লিওনেল মেসি আছে, আমরা ম্যাচের লাস্ট মোমেন্ট পর্যন্ত বসে থাকবো, দেন লিওনেল মেসি আইসা যদি কিছু করে, কন্ট্রিবিউট করে, দেন আমরা ম্যাচ উইন হব, দেন চ্যাম্পিয়ন হব। এইটাই হচ্ছে আর্জেন্টিনার থিওরি রিসেন্ট ম্যাচগুলোতে। মানে এই বিশ্বকাপে আমরা এমনটাই দেখে আসছি। এরপর লিওনেল মেসির সাথে অ্যাঞ্জো ফার্নান্দেজ, প্যারাডেস, দেন ডিপল, এই 3টা প্লেয়ার ভাই খুব ভালোভাবে কন্ট্রিবিউট রাখতেছে, ম্যাচে ইম্প্যাক্ট রাখতেছে। তবে লাউতারো মার্টিনেজের ইম্প্যাক্ট আমি খুব ভালো দেখতেছি। এখন প্রশ্ন তো আসেই ভাই, আর্জেন্টিনার প্লেয়িং স্টাইল কী বা গেমিং স্টাইল কী? দেখেন, আর্জেন্টিনা ডমিনেটিং ফুটবল খেলে। বলতে পারেন স্পেন যেমন বল দখলে রাখা পজিশনে থাকা খেলে, আর্জেন্টিনাও সেম বল দখলে রেখে খেলা ট্রাই করে, বা তাদের সিস্টেমই এইটা। আর মেন কথা হইতেছে, এই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ বের হইতেছে কখন? যখন আর্জেন্টিনা একটা গোল কনসিড করে ফেলছে, তখন আর্জেন্টিনা প্রেস করে, অ্যাটাক করে।
ডমিনেট করার ট্রাই করে। আর্জেন্টিনার যে 11 জন প্লেয়ার মাঠে থাকে এরা সিরিয়াস না, এরা সিরিয়াস হয় কখন, যখন একটা গোল কনসিড করে ফেলে বা অপোনেন্ট লিডে চলে যায় তখন এরা সিরিয়াস হয়ে যায়। এরা এদের প্রপার গেম দেওয়া শুরু করে, মানে এদের থিওরি কি, অপোনেন্ট আগে একটা গোল দিক, দেন যা করার আমরা করব, ম্যাচ আমরাই উইন হব। একটা গোল কনসিড করার পর আর্জেন্টিনা অপোনেন্টকে জাস্ট পাগল বানিয়ে ফেলে। ইভেন আমরা এটাও দেখে আসছি, হাইড্রেশন ব্রেকের পর আর্জেন্টিনার গেম কিন্তু চেঞ্জ হয়। আমি জানি না পানির সাথে লিওনেল স্ক্যালোনি কী খাওয়াইয়া পাঠায় বা কোন ট্যাকটিক্স পানির সাথে মিশাইয়া খাওয়ায়। হাইড্রেশন ব্রেক থেকে এসে এরা টোটালি চেঞ্জ হয়ে যায়, এদের স্পিড বেড়ে যায়। আমরা যে ম্যাচগুলোতে দেখছি আমরা আর্জেন্টিনার অপোনেন্টগুলা আগে লিডে চলে গেছে, লিডে যাওয়ার পর অপোনেন্ট কী করছে জানেন, এরা লো ব্লকে খেলা শুরু করছে, আর যারা লো ব্লকে খেলছে তারাই ধরা খাইছে। স্পেন কিন্তু লো ব্লকে খেলবে না, এরা এক গোল স্কোর করার পর আরও গোল স্কোর করার ট্রাই করবে। এরা অন্যান্য টিমগুলোর মতো, ভাই আমরা একটা স্কোর করছি, বিশেষ করে ইংল্যান্ডের মতো আমরা একটা স্কোর করছি, এখন আমরা লো ব্লকে খেলি, আর্জেন্টিনার অ্যাটাককে আটকাই। এই ভুল যদি স্পেন করে তাহলে চ্যাম্পিয়ন হইতে হবে না, ওই রানার আপ হয়ে কিন্তু ফিরতে হবে। তবে আর্জেন্টিনার উইক পয়েন্ট আছে। আমরা যে বলি আর্জেন্টিনা লাইক স্পেনের মতো খেলে, স্পেনের মতো পজিশনে রেখে খেলে বা ডমিনেট করে খেলে। আর্জেন্টিনা ডমিনেট কোথায় করে জানেন? আর্জেন্টিনা ডমিনেট করে মিডে, আর্জেন্টিনা ডমিনেট করে অ্যাটাকিং লাইনে, আর্জেন্টিনা প্রেস করে খেলে, বাট ডিফেন্সিভ লাইন নিয়ে এদের কোনো টেনশনই নাই। এরা 7 গোল কনসিড করছে, নো প্রবলেম, আমরা অ্যাটাক করি, আমরা মিডে কন্ট্রোল করি। ডিফেন্সিভ লাইনে যে আর্জেন্টিনার দোষ আছে ওইটা আমরা দেখতেছি। আর্জেন্টিনা যে টোটাল 7 ম্যাচ খেলছে, ওই 7 ম্যাচের মধ্যে 5 ম্যাচে আর্জেন্টিনা 7 গোল কনসিড করছে। আপনারা বুঝতে পারতেছেন আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইনের অবস্থা? এরা গোল কনসিড করতেছে বাট ডিফেন্সিভ লাইন নিয়ে এদের কোনো টেনশনই নাই, লিওনেল স্ক্যালোনির কোনো মাথা ব্যথা নাই। বিকজ লাস্ট মুভমেন্টে আমরা উইন হইতেছি, লাস্ট মুভমেন্টে আমরা প্রেস করতেছি, অ্যাটাক করতেছি, আমাদের স্পিড বাড়তেছে, আমরা ম্যাচ উইন হইতেছি। বাট স্পেনের বিপক্ষে আই থিঙ্ক এই থিওরিটা কাজ করবে না। স্পেন অন্যান্য টিমগুলোর মতো না, আমরা একটা গোল স্কোর করছি, লিডে আছি, এখন বৈশা যাই 11 জন মিলে ডিফেন্স করি না। ভাই, এক গোল দেওয়ার পর ওই 11 জন মিলেই কিন্তু অ্যাটাক করা ট্রাই করবে। স্পেনের বিপক্ষে যদি আর্জেন্টিনা এই সিস্টেমে যায় বা এই থিওরিতে যায় যে আমরা ডিফেন্স ছেড়ে দিয়া আমরা অ্যাটাক করব, কোথাও না কোথাও আর্জেন্টিনা দেখবেন গেম বের করা আর্জেন্টিনার পক্ষে ডিফিকাল্ট হয়ে গেছে। তবে এই ম্যাচে সবথেকে বেশি কাজে আসবে কি? এক্সপেরিয়েন্স। একদিকে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এই টিমটাই গতবার বিশ্বকাপ খেলে আসছে, গতবার চ্যাম্পিয়ন হয়েছে। সো এই যে একটা এক্সপেরিয়েন্স, তারা বোঝে ফাইনালের প্রেশার কী, তারা অ্যাডজাস্ট করতে পারবে। ফাইনালের যে প্রেশার ওইটা আর্জেন্টিনা অ্যাডজাস্ট করতে পারবে, বাট স্পেন আই থিঙ্ক অ্যাডজাস্ট করতে কষ্ট হবে, বিকজ সব বাচ্চা পোলাপাই। সো এই দিকটাতে আর্জেন্টিনার একটা ভালো অ্যাডভান্টেজ কিন্তু থাকতেছে। আর আর্জেন্টিনার এই যে মেন্টালিটি বলতে, ভাই আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ড ব্যাক টু ব্যাক ফাইনাল খেলতেছি, আমরা যদি চ্যাম্পিয়ন হইতে পারি তাহলে আমাদের 4 স্টার হইতেছে। আর এই মেন্টালিটি আর্জেন্টিনাকে আবারও চ্যাম্পিয়ন বানাইতে পারে। যে মেন্টালিটি স্পেনের থাকবে না। স্পেনের মেন্টালিটি থাকবে, ভাই আমরা বিশ্বকাপ জিততে আসছি, আমরা যেই কোনো কিছু করতে পারবো। হইতে পারে স্পেন ভালো খেলছে, ভালো খেলে একটা ভুল ডিসিশনে গেছে, ওই অ্যাডভান্টেজটা কিন্তু আর্জেন্টিনা কাজে লাগাবে, বিকজ এরা ফাইনাল খেলে আসছে, এরা চ্যাম্পিয়ন হয়েছে। সব থেকে বড় কথা কি জানেন? আর্জেন্টিনা এই বছর যতবার কামব্যাক দিছে, ওই কামব্যাকটা স্পেনের জন্য বিপদ হইতে পারে। কেন বিপদ হইতে পারে বলি আমি আপনাদেরকে। ধরুন 90 মিনিট স্পেন ভালো খেলছে বা 80 মিনিট স্পেন ভালো খেলছে, স্পেন লিডে আছে বা ম্যাচ ইকুয়াল ড্রতে আছে। ওই যে লাস্ট 10 মিনিট বা এক্সট্রা 5 মিনিট, ওই 10-5 মিনিটেই কিন্তু আর্জেন্টিনা গেম বের করে ফেলতে পারবে। এটা আমরা দেখে আসছি, হইতেছে, আর্জেন্টিনা এটাই করতেছে। এখন 90 মিনিট স্পেন ভালো খেললো, আর্জেন্টিনা এক্সট্রা টাইমের 5 মিনিট ভালো খেলে ম্যাচ বের করে ফেলবে, এই ব্যাপারে কোনো ডাউট নাই। এখন মেন কথা কি, এই ম্যাচে দুই টিমের কি প্লেয়ার কারা? দেখেন, স্পেনের মেন কি প্লেয়ার রদ্রি,
স্পেনের হয়ে এই বিশ্বকাপে রদ্রি যা করতেছে কোনো ডাউট ছাড়া বেস্ট মিডফিল্ডার আপনাকে বলতেই হবে, মানতেই হবে। রদ্রি শুধুমাত্র এই বিশ্বকাপে যে 7 ম্যাচ খেলছে, ওই 7 ম্যাচে 70+ লাইন ব্রেকার পাস দিছে শুধুমাত্র 7টা ম্যাচে ভাই। 2014 বিশ্বকাপে টনি ক্রুজ 32টা লাইন ব্রেকার পাস সাকসেস করতে পারছে। রদ্রি টনি ক্রুজকে ক্রস করছে, টনি ক্রুজকে বিট করছে। এরপর এই বিশ্বকাপে এখন পর্যন্ত 93% অ্যাকুরেট পাসেস, টোটাল 655টা মেবি। ইভেন টিমের সব থেকে বেশি ট্যাকলস, লং বলও সব থেকে বেশি সাপ্লাই করছে। এরপর স্ট্রাইকার ওয়ার্ডজাভেল শুধুমাত্র বক্সেই থাকে না ভাই, আপনি যদি ম্যাচে দেখেন সে ট্র্যাক ব্যাক করে, ড্রপ করে, লেফটে শিফট হয়, লেফট ব্যাকে খেলে, লেফট উইং ব্যাকে খেলে। আর এই সুযোগটা কিন্তু কাজে লাগাইতেছে কারা? লামিন ইয়ামাল, অলমো, এরা। যেমনটা হ্যারিকেন করছে। হ্যারিকেন কী করছে? ট্র্যাক ব্যাক করে নিচে চলে আসছে বা ড্রপ করে নিচে খেলছে। এই সুযোগটা কাজে লাগাইছে কে? জুড বেলিংহাম। ওয়ার্ডজাভেল সেম কাজটা করতেছে। অ্যান্ড তার ফিনিশিং ভাই অসাধারণ। তার পেনাল্টি শুট আউট জাস্ট অন্য লেভেলের, কনফিডেন্স লেভেল খুবই হাই। এখন পর্যন্ত স্পেনের টপ গোল অ্যাসিস্ট ওয়ার্ডজাভেলের। ইভেন সব থেকে কম চান্সেস মিস করা প্লেয়ার। এরপর আর্জেন্টিনার কি প্লেয়ার বলতে আমি আর্জেন্টিনা বলতে একজনকেই বুঝি ভাই, লিওনেল মেসি গোল করতেছে, লিওনেল মেসি অ্যাসিস্ট করতেছে, লিওনেল মেসি চান্সেস ক্রিয়েট করতেছে, লিওনেল মেসি কন্ট্রিবিউট রাখতেছে, লিওনেল মেসি কন্ট্রিবিউট দিতেছে তো ম্যাচ উইন হইতেছে বা ম্যাচ বের করতে পারতেছে। কোনো কি প্লেয়ার নাই, অন্য কোনো কি প্লেয়ার নাই। আর্জেন্টিনায় একজনই কি প্লেয়ার আছে, ওইটা লিওনেল মেসি। এই যে মেসি খেলে, আপনারা হয়তো দেখেন মেসি হাঁটতেছে, মেসি রান নিতেছে না। হ্যাঁ, সবথেকে কম রান নিয়ে আই থিঙ্ক সবথেকে বেশি গোল স্কোর করছে লিওনেল মেসি, সবথেকে বেশি অ্যাসিস্ট করছে লিওনেল মেসি। আপনি অন্য কোনো প্লেয়ার দেখান যে এত কম রান নিয়ে স্কোর করতেছে বা অ্যাসিস্ট করতেছে, বাট ওইটা লিওনেল মেসি পসিবল করতেছে। এরপর আর্জেন্টিনার আরও একজন প্লেয়ার আছে, কি প্লেয়ার? লাউতারো মার্টিনেজ, যে ইম্পর্ট্যান্ট মোমেন্টগুলোতে কাজে আসে। আমরা অনেক কথাই বলছি যে হ্যাঁ লাউতারো মার্টিনেজ কেমন প্লেয়ার ভাই, কোনো কাজেরই না, আর চান্সও পায় না। বাট লিওনেল স্ক্যালোনি লাউতারো মার্টিনেজকে কখন চান্স দেয়? যখন আর্জেন্টিনার হাঙ্গার প্রয়োজন, যখন আর্জেন্টিনার এমন মোমেন্ট আসে ভাই আমরা ম্যাচ আমাদের হাত থেকে ছুটতেছে, তখন লাউতারো মার্টিনেজ আসে, দেন ম্যাচ উইন করে ফিরে। এখন কথা আসে অ্যাকচুয়ালি এই ম্যাচে পিছে কারা বেস্ট বা কারা বেটার? দেখেন কাগজে কলমে সব কিছুর হিসেবে ট্যাকটিক্যালি কিন্তু স্পেন বেটার। বাট আমার কাছে কি মনে হয় জানেন? লাস্ট 10 মিনিট যারা ভালো খেলবে, লাস্ট 10 মিনিট যারা প্রপার গেম দিতে পারবে, তারাই চ্যাম্পিয়ন হবে। আমি এই ম্যাচ নিয়ে প্রেডিকশন দিতে পারবো না ভাই, এই ম্যাচে প্রেডিকশন দেওয়ার মতো কোনো কিছুই নাই। লাস্ট 10 মিনিট যার ম্যাচ এবং ট্রফি তার।